মনে আছে আপনার সেই ছোট্টবেলার কথা, যখন আমরা দাদা দাদি কিংবা বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে কুসংস্কারের মতো হাজারো কথা শুনে এসেছিলাম। ছোটবেলা থেকে শুনে এসেছি যে এই ছোট ছোট এই ড্রেনগুলা আস্তে আস্তে পানি নামতে নামতে, বৃষ্টির পানি নামতে নামতে ভাঙ্গে ছিড়িয়ে পড়েছিল খাল। এমনও কাহিনী শুনেছিলাম যা মজাদার কিংবা গা শিউরে ওঠার মতো। সেই বাপ দাদার আমল থেকে শুনে আসছি যে এগুলা ভাঙ্গা ভেঙ্গে আস্তে আস্তে খালে পরিণত হয়েছে। মানুষেরা মনে করে খাল বিল প্রাকৃতিক নিয়ম ছাড়াই হুট করে নদী হয়ে যাবে। সব খালের পানির উৎস বা গভীরতা এক নয়। ওই ছোট ছোট এই নৌকাগুলো, ট্রলারগুলো এখান দিয়ে যাওয়া আসা করতো। তারপরে এই খালগুলো ভেঙে ভেঙে আস্তে আস্তে নদীতে রূপান্তরিত হতো। মানুষ এটা বুঝে না যে কত নদী কিংবা সাগর কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীতে নদী নালা প্রবাহিত করেছি। সূরা আল রাদ আয়াত 3। নদীমাতৃক অঞ্চলের মানুষের চিন্তা ভাবনা নদীর স্রোতের মতোই প্রবহমান এবং কিছুটা অনিশ্চিত। ধীরে ধীরে বড় বড় লঞ্চ, জাহাজ এগুলা আসতে থাকে। পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা বলেন, আমি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করি, অতঃপর পৃথিবীকে ফাটিয়ে দেই, ফলে তা থেকে পানি উৎসারিত হয়। সূরা আল হিজর। এ থেকেই বোঝা যায় মানুষের কোনো কথায় কিংবা কোনো নিয়ম ছাড়াই নদী নালা সৃষ্টি হয়নি। এর মূল সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আমরা ছোটকাল থেকে শুনে এসেছি ছোট ছোট এই খালগুলো, নদী নালাগুলো ভেঙে ভেঙে বড় বড় সাগরে রূপান্তরিত হয়।